হ্যালো এভরিওয়ান, ফুল বিজু আইডি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। গুড মর্নিং জানাচ্ছি সবাইকে। তো এখন সকাল 7:30 বাজে। আর কালকে রাত থেকে যে রানিংয়ে বৃষ্টি হচ্ছে, জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো, আর এখন সকালে একটু কম বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা হয়েই যাচ্ছে। আর এখন রানি যে সকাল সকাল উঠে পড়েছে, এত সকালে কোনো দিন ওঠে না, তো উঠে পড়েছে। এখন কদিন স্কুল ছুটি, ওর ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, তো স্কুল ছুটি চলছে। আর এদিকে আমি কি করছি, রান্না করছি, মা রান্না করছে আর কি। আর আমি এদিকে গ্যাসে ম্যাগি করছি রনির জন্য, তার সাথে আমাদের জন্যও করছি, মানে তিনজনের জন্যই ম্যাগি রান্না করছি। খিদে পেয়ে গেছে। আর রনির পাপা আজকে কাজে যাবে না, প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই জন্য কাজ হবে না, তাই কাজে যাবে না, তাই জন্য ম্যাগি করছি। আর ম্যাগিটা করেই চা বসাবো। প্রথমে রনির জন্য ম্যাগিটা করতে যাচ্ছিলাম, তারপরে ভাবলাম আমরাও একটু একটু করে খেয়ে নিই, তাই আরও 2 প্যাকেট ম্যাগি অ্যাড করলাম, করে এই যে 3টে বাটি সাজিয়ে নিয়েছি। আর এদিকে ম্যাগিটা ঠান্ডা হচ্ছে, আর এদিকে আমি একটু চা করে নিচ্ছি। ম্যাগিটা খাওয়া হলে একটু পরে সবাই মিলে চা খাবো, তাই জন্য চায়ে দুধ দিয়ে দিলাম। তারপরে এক এক করে চা পাতা, চিনি সব দিয়ে চাটাকে আমি চা করলে অনেকক্ষণ ধরে ফোটাই, তো এটা চাটা ফুটতে ফুটতে আমাদের ম্যাগি খাওয়া হয়ে যাবে। আর চা আমি সবসময় বেশি জল দিই, আর সেটাকে চেষ্টা করি শুকিয়ে অল্প করার, তাহলে জিনিসটা খুব টেস্ট লাগে খেতে চাটা। তো এদিকে চা হচ্ছে, আর এদিকে আমি কি করছি, একটু মুড়ি হালকা তেল আর একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। মুড়ি এরকম করে একটু ভেজে নিলে খুব ভালো লাগে খেতে। আর এর মধ্যে একটু নিমকি দিয়ে দেবো, সেটা দিয়ে চা দিয়ে খাওয়া হবে। আর বিস্কিট আজকে নেই, তাই জন্য মুড়ি আর নিমকি দিয়েই চাটা খাবো। আর এদিকে আর ম্যাগি খাচ্ছে রানির পাপা, রানি বসে, আর আমারটা ওই পেছনে রেখে দিয়েছে, যে মা যখন আসবে তখন খাবে। তো চাটা নিয়ে চলে এসেছি, চাটা এবার ঢেলে নিচ্ছি 2টো কাপে। আর রনি যেহেতু খুব বদমাইশি করে, তাই ওকে স্টিলের কাপে দেবো, কেননা ও এই কাপ যখন তখন ভেঙে ফেলতে পারে, তাই ওকে যখনই কিছু দিই, দুধ বা চা, তখন ওর জন্য একটা আলাদা করে স্টিল কাপ কিনেছি, তো সেটার মধ্যেই ওকে সব দিই। এই যে রনি খেলছে, ওর ঘুম থেকে উঠেই খেলা শুরু। আর এখানে যে মুড়ি, আর ওইদিকে আছে নিমকি, নিমকিটা মুড়ির মধ্যে মেশাবো, আর কিছুটা অল্প করে রেখে দেবো। আর ম্যাগি খাওয়া হয়ে গেছে, এটা আমাদের দুজনের চা, আর ওর জন্য রেখেছি, খেলে খাবে, নাহলে আমরাই খেয়ে নেবো। তো এই যে নিমকি কিছুটা মিশিয়েছি, আর কিছুটা শুধু শুধু খাওয়ার জন্য রেখে দিয়েছি। তো রানি আজকে বলছে আজকে নিমকি না কেউ খাবে না, অন্যদিন নিমকি দেখলে ঝাঁপিয়ে পড়ে খাওয়ার জন্য, আর আজকে বলছে খাবে না বলে রেখে দিল, কেন জানি না, বলছে না কি ওর পেট ভরা, ও খাবে না। আর এদিকে রনির বাবা টিভিতে খবর দেখছিল, আমিও দেখছিলাম। তো রনি যেহেতু একটু খেলার দিকে মত্ত ছিল, তাই টিভিতে কী চলছে, ও নাহলে আমাদের টিভি দেখতেই দেয় না। আর এই নিমকিটা আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম শুধু শুধু খাওয়ার জন্য, তো এখান থেকে একটু নিয়ে মিশিয়ে দিচ্ছি সবটা নিয়ে। সকালটা পুরোটাই বৃষ্টিতেই কেটে গেল আমাদের। সবাইকে ভিডিওতে আসছে, দাঁড়া বাবা, হঠাৎ করে শিল, মানে যেটাকে আমরা শিল বলি, আসলে বরফ, যেটা বরফের টুকরোগুলো যে পরে শিল বৃষ্টি বলি, তো সেই শিল বৃষ্টি হঠাৎ করে শুরু হয়ে গেল। তো সারা উঠোন আমাদের আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছিলো শিল পরে। আর ওদিকে মা বলছিল আমাদের গমগুলো সব নষ্ট হয়ে যাবে এবার। না, সত্যি কথা বলতে শিল বৃষ্টি জিনিসটা ছোটো থেকেই খুব একটা আমাদের কাছে আনন্দের ছিল, যে শিল পড়ছে মানে বরফ পোড়াবো, একটা অন্য রকম মজার ব্যাপার ছিল। তো এখন সেটা অতটা মজা নেই। যখন শুনলাম যে প্রথমে খুব আনন্দ হচ্ছিলো, যে শিল পড়তে খুব মজা লাগছে, বাড়িতে ডাকলাম, যে মা বলে যে গরমগুলো নষ্ট হয়ে যাবে, তখন ব্যাপার
জাস্ট শেষ করেই কড়াই মাজতে গেছিলাম, তখনই হট করে জোরে বৃষ্টিটা শুরু হয়ে গেল, তাই পুরোপুরি কাজটা কমপ্লিট করতে পারিনি। আর এদিকে একটু ছিটকে ছিটকে এসেছিলো, সেটা হাতে তুললাম। তো বাসন আমার ছড়ানো রয়েছে, এখনও মাজা হয়নি, বৃষ্টিটা কমলে তারপরে বাসনগুলো ধোবো। রনিকে দিলাম, রনি চাইছিল। তো বাবা রনিকে বরফ কুড়িয়ে এনে দিচ্ছে, চাইছিল বলে। তো রনিকে বললাম আমাকে কটা দে, আমি তো নামতে পারছি না বৃষ্টিতে। তো রনি আমাকেও দিয়ে দিল, চাওয়ার সাথে সাথে দিয়ে দিল, কোনো কিছু বললো না। রনি হাতে যেটা নিয়েছে এটা ফেলার জন্য রেডি হয়ে রয়েছে। তো সকালে রান্নাটা যেহেতু একটু দেরি করেই বসানো হয়েছিল, তাই দুপুরে আর কোনো রান্না ছিল না। আর এদিকে রনি দুপুরবেলা খাচ্ছে দুধ ভাত। এখন আমাদের চৈত্র মাস চলছে, সারা চৈত্র মাস নিরামিষ চলবে, তাই রনিকে একবেলা করে দুধ ভাতই খাওয়াই। এমনিতেও সকালে রনি দুধ ভাতই খায়, তো এখন দুপুরে দুধ ভাতটা খাওয়াই। আর এই যে খেলনা ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে, আর আমি ওকে খাওয়াচ্ছি দুধ ভাতটা। মানে দুধটা যেহেতু গরম, একটু ঠান্ডা হবে। আর এদিকে এই যে খেলনা ছড়িয়ে নিয়ে মহারাজ খেলনা নিয়ে খেলছে, আর আমি এদিকে খাওয়াচ্ছি। তো খাওয়াতে গিয়ে প্রচণ্ড জ্বালাচ্ছিল, আর মানে খাবে না খাবে না, ও সবসময় এরকম করে যে খাবে না খাবে না। আর রনির বাবা বসে বসে খবর দেখছিল, তো আমি আর কি করব, আমিও বসে বসে খবরই দেখছিলাম। তো রনির ছোটো কাকা রনির জন্য একটা চকলেটের বক্স নিয়ে এসছে। তো চকলেটের বক্সের মধ্যে কী আছে আমি নিজেও জানি না। তো বলছে এটা খুলে দাও। তো যেহেতু আমার হাতে খাওয়াচ্ছিলাম না কিছু একটা করছিলাম, তাই জন্য আমি খুলতে পারছিলাম না। তো আমি বললাম তার একটু ওয়েট কর, আমি খুলে দিচ্ছি, খাবারটা শেষ করে খুলে দিচ্ছি। কিন্তু ওর দেরি সহ্য হচ্ছিলো না বলে ও খোলার চেষ্টা করতে করতে মানে প্যাকেটের যে সিলটাও খুলে ফেলেছিল, কিন্তু ঢাকনাটা খুলতে পারছিল না। তো তারপরে ঢাকনাটা বললাম দে আমি খুলে দিই, কিন্তু ভেতরে কী আছে জানি না। কিন্তু আমার এই বক্সটা দারুণ সুইট লাগছিল, কী সুন্দর একটা মানে ফেস আঁকা রয়েছে, ঠোঁট, চোখ। তো বক্সটা আমার খুবই সুন্দর লাগছিল। তো তারপরে চেষ্টা করে বক্সটা খুললাম, বক্সটা যথেষ্ট টাইট ছিল। তো ঘুরিয়ে ঘুরিয়ে অনেক চেষ্টা করে তারপরে বক্সটা খুলতে পারলাম। তারপরে বক্সটা খুলে দেখলাম ওর ভিতরে একটা প্যাকেট রয়েছে। তো প্যাকেটটা খুললাম, প্যাকেটটা খুলে দেখি প্যাকেটের মানে দেখে মনে হচ্ছে প্যাকেটের ভিতরে জেমস রয়েছে। তো ও আবার নিয়ে হাত থেকে কেড়ে নিয়ে বেরিয়ে গেল। আর আমার তো প্যাকেটে কী আছে জানি না, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, নিশ্চয়ই কোনো চকলেট আছে। তো আমার বক্সটা প্রচণ্ড পছন্দ হয়েছে। তো রনিকে বলছি তুই এটা স্কুলে টিফিন নিয়ে যেতে পারবি। আর প্যাকেটটা আমি খুলছিলাম, তো প্যাকেটটা খুলে দেখি প্যাকেটের ভেতরে অনেকগুলো জেমস। তো সব জেমসগুলো ঢাললাম, বাড়ি হয়ে গেছে জেমস। তো জেমস, এতগুলো জেমস দেখে রনি তো পুরো মাথা খারাপ হয়ে গেছে। ও এমনি তো চকলেট জিনিসটা সব বাচ্চারাই ভালো খায়, তো জেমস দেখে প্রচণ্ড খুশি হয়ে গেছে। তারপরে এই যে ওর বুনু এসছে, টুম্পার সাথে গল্প করছে। একদিন মামার বাড়ি গেছিল, একদিন এসেছিল, 100 দিন আসবে, তারপরে 100 দিন এসেছিল। এসে বলছে 100 দিন, বাবার থেকে এসে বলছে বাড়ি
মানে একটা বাঘের বাড়ি আছে বাঘ হাঁটো তাহলে মশা কামড়াবে না, রানীর মতো হাঁটো। হাতি তার জন্য ক্যামেরা রিটার্ন বাড়ি গেছিল বাড়ি গেছিল কালকে সিঙ্গি ক্যাচ করে ধরছিল তারপরে আর করতে দিতে হয় না দিদান বাড়ি তার হাত তারপরে এখন থেকে আর এনে দিদান বাড়ি থাকে ছোটবেলা আমি খেতাম ছোটবেলায় গান করতাম হ্যাঁ তুই তো হাঁটতেই পারতিস না আমি ছোটবেলায় হাঁটতে পারতাম না ছোটবেলায় আমি হাঁটতাম আর আমরা জানা তাই সারাদিন যায় না কালকে তো মা দেখল দিদান বাড়িতে একটা ভূত এসেছিল হাইনা ভূত তারপর দিদান তো পাবে গেছে দিদান দৌড়ে এসে বাড়তেছে কি হলো দিদান বলছি কি আমার বাড়িতে ক্যাট করেছিস তাহলে তারপরে একদম বড় কিল দুটো কালকে দিন ভূত না। তো সারাদিনটা এইভাবে কাটলো, আর সন্ধ্যেবেলা আমার মনে হলো একটু লুচি আর আলুর দম করতে। তো এদিকে আমি আলুর দম বসিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ তাই পোস্ত বেটে নিয়েছি। নিরামিষ আলুর দমে পোস্ত দিলে আর টক দই চারমগজ সব কিছুই দেওয়া যায়, তো আমার কাছে শুধু পোস্তটাই ছিল, তাই পোস্ত দিয়ে আদা আর জিরে বাটা দিয়ে আর টমেটো দিয়ে সুন্দর করে আলুর দমটা কষা কষা করে করলাম। তো এই যে জিরে আর তেজপাতা, গোটা গরম মশলা, টমেটো, লঙ্কা সব একসাথে দিয়ে ভালো করে ভাজা মানে মশলাটা ভালো করে যতক্ষণ না তেল ছাড়িয়ে আসে ততক্ষণ কষিয়ে তারপরে আলুগুলো এমনভাবে ভেজেছিলাম যাতে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। তো তাহলে জল দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না। তো যে কোনো রান্না জল দিয়ে যত কম ফোটানো হবে তত টেস্ট হয়। তো এদিকে নুন, হলুদ, চিনি সব কিছু দিয়ে একবারে মশলাটাকে সুন্দর করে কষালাম, আর তার মধ্যে একটু দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা আমি যে কোনো তরকারি কষালে যদি সেটাতে গরম মশলা পড়ে তো আমি দিয়ে দিই একটু মশলা কষানোর মধ্যেই। তো কষানো হয়ে গেছে, এবার ওইদিকে আমি জল বসিয়ে রেখেছি, গরম জল। সেই গরম জলটা দেবো যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, বেশিক্ষণ না ফোটাতে হয়। তো আজকে সারাদিন এভাবেই কাটলো, বৃষ্টিতেই কাটলো সারাটা দিন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তো লাইক করে দিও ভিডিওতে একটু, আর যারা যারা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো নেক্সট টাইম আবার আসবো একটা কোনো ভিডিও নিয়ে শেয়ার করতে তোমাদের সাথে। তো দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা। মানে দোলের আর বেশি দিন বাকি নেই, আর মোটামুটি 3-4 দিন মতো বাকি।